মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠছে আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে আসতেই অনেকেই ধারণা করেছিলেন এবার হয়তো ইরানের পাশে শক্তভাবে দাঁড়াবে চীন এবং রাশিয়া, কারণ দীর্ঘদিন ধরেই এই দুই দেশকে ইরানের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হয়। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। খামেনির মৃত্যুর পর বেইজিং ও মস্কো অবশ্যই শোকবার্তা পাঠিয়েছে এবং কূটনীতিক ভাষায় সমবেদনা জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সরাসরি কোনো সামরিক সহায়তার ইঙ্গিত দেখা যায়নি। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বড় কৌশলগত হিসাব। চীন সাধারণত এমন আন্তর্জাতিক সংঘাতে সরাসরি জড়াতে চায় না যেখানে ঝুঁকি বেশি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি মাথায় রেখেই বেইজিং অনেক সময় সতর্ক অবস্থান নেয়। অন্যদিকে রাশিয়ার অবস্থানও পুরোপুরি সরল নয়। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন দিয়েছিল। অনেকেই আশা করেছিলেন এর বিনিময়ে ইরান আধুনিক যুদ্ধবিমান বা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পাবে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের বড় সহায়তা খুব একটা দেখা যায়নি। তার ওপর মধ্যপ্রাচ্যে রাশিয়ার কৌশল আরও বিস্তৃত। ইরানের পাশাপাশি সৌদি আরব সহ উপসাগরীয় অনেক দেশের সাথেও মস্কোর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়া রাশিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সবকিছু মিলিয়ে অনেক বিশেষজ্ঞ মনে করছেন চীন ও রাশিয়া ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন দেবে